একটা মেয়ে যে বয়সেই সন্তানের মা হোক না কেন, যেদিন থেকে প্রথমবার সে শুনে সে মা হতে চলেছে আর যেদিন সে সন্তানের মুখটা প্রথমবার দেখে, বিশ্বাস করেন সন্তানের থেকে প্রিয় এই পৃথিবীতে তার আর কিছুই হয় না। কারো ঘরের একটা অগোছালো মেয়ে যখন হুট করে মা হয়ে যায় নতুন সংসারে, ওই সন্তানের খাতিরে এসে যে কত কিছু সহ্য করে আর সামনেও যে কত কিছু করার তার চিন্তা ভাবনা থাকে, সেটা কোনো ব্যক্তি পৃথিবীতে কল্পনা করতে পারবে না। তবে বিপত্তিটা আসে কখন জানেন? যখন এই যে সমাজের বা পরিবারেরই কিছু মানুষ বলে যে আমরা ঠিকমতো বাচ্চাকে লালন পালন করতে পারছি না, আমরা এই করছি সেই করছি। কথায় কথায় দোষ ধরার তো মানুষ অভাব নাই। আরে আমাদের সময় আমরা এটা করছি, তাদের সময় তারা ওইটা করছে সেইটা করছে, এমন করলে ভালো হইতো সেমন করলে ভালো হইতো, কত কি। বিশ্বাস করেন আমার না এইসব কথা বর্তমানে না শুনতে মন চায়, প্লাস ভবিষ্যতে যে শুনবো এরকম কাউরে চান্সও দিব না। আর অতীতে যারা বইলা বইলা আর কি পার পায়া গেছে তাদের প্রতি এত জিদ লাগে, মনটায় চায়। থাক বললাম। প্রবলেম হয়েছে এরকম শ্বাস দেওয়ার পরে আমি নিজেও একটু অবাক হয়ে গেছি যে মাইয়ারে তো আজকে পুরো পরীর মতো লাগতেছে। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আশেপাশের মানুষজনও জানি তাকায় তাকায় দেখতেছে রাস্তা দিয়ে, মনে হতো যে সত্যি কিছু একটা হেঁটে যাচ্ছে। আর স্কুলে আসার সাথে সাথে তার টিচাররাও তাকে ডেকে অফিস রুমে নিয়ে গিয়ে প্রশংসা করলো। তারপরে হচ্ছে অচেনা মানুষ গার্জিয়ান টার্জিয়ান এসে তার ছবি তুললো, মানে সে তো পুরোই সেলিব্রিটি একটা ভাব। আমি সেলিব্রিটি হইতে পারি আর না পারি, আমার মেয়ে আজকে ঠিকই পরিচয় যা সেলিব্রিটি হয়ে গেছে। আর হচ্ছে সে একটু কনফিউজও হয়ে গেছে, পাশাপাশি ছোট মানুষ ঘাবড়ায়া যায়, তো ঘাবড়ায় গেছে সে ক্লাস পার্টিতে আইসা। তারপর যখন তার ফ্রেন্ডদের দেখলো তখন একটু সুস্থ স্বাভাবিক হয়েছে। আমি সেই কবে না কবে ক্লাস পার্টি অ্যাটেন্ড করছিলাম, তো এগুলো দেখলে আসলে মনে পড়ে কতটা এক্সাইটমেন্ট কাজ করে এই সবের প্রতি এই বয়সটায়। যদিও আয়শার এটা ফার্স্ট ক্লাস পার্টি ছিল জীবনের শিশুতে, তো আরও যখন বড় হবে আর অনেক কিছু বুঝবে শিখবে তখন আরও এক্সাইটমেন্টটা বাড়বে। এখন শুধু জানে যে নতুন জামা পরে বান্ধবীদের দেখাবো, এছাড়া আর কিছুই বুঝে না যে আজকে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে। নর্মালি কথা ছিল বাচ্চাদেরকে রেখে চলে যাব যেভাবে স্কুলে দিয়ে আসি, কিন্তু আমার আজকে মন মানতেছিল না। আজকে আমি বসেছিলাম এখানে, প্রথমবার মা হয়েছি যখন তখন তো সময়টা গিয়েছে। এখন কিন্তু যে স্কুলে প্রথম প্রথম যত অভিজ্ঞতা থাকে এগুলো নতুন নতুন মায়ের আমার পক্ষে খুবই নার্ভাসনেস কাজ করে, চিন্তা কাজ করে যে মেয়েটা ঠিকমতো সবকিছু পারে কিনা, সামলাচ্ছে কিনা। তো এটাও জীবনের ওর প্রথম ক্লাস পার্টি ছিল। আমি ভাবতেছিলাম ওকে রেখে একা চলে যাব, কি করে না করে কিভাবে দেখবো কিভাবে বুঝবো। আর নিজের চোখে দেখতে পারলে ভালোই লাগে যে বাচ্চারা কত দূর দুষ্টুমি করছে, কত দূর মজা করছে। আর এই যে আমার মতো তারও একটা বেস্ট ফ্রেন্ড আছে, এটার সাথে সে খুব খেলাধুলা করে। তো আজকে ওকে পেয়ে সে তারপর একদম সব ক্লান্তি দূর হয়ে গেল, সব নার্ভাসনেস কাটিয়ে এখন হচ্ছে তারা অনেক বেশি মজা করছে। তারপর হচ্ছে টিচার আসলো, ক্লাসটা আসলে যখন সাজানো হয়েছিল তখন আমরা এর আগে এসেছিলাম, তারপর বসে বসে সাজানো দেখলাম। তারপর হচ্ছে এখানে ওরা নাচ গান করছিল, আনন্দ করছিল। আমাদের সময় কিন্তু এগুলো হতো, বাট টিচাররা আসলে সাউন্ড বক্স অ্যালাউ করতো না। এখন সব ক্লাস পার্টিতে দেখি মানে ছোটোখাটো করে হলেও সাউন্ড বক্স, ডিজেও নাকি অ্যালাউ করে। বেশিরভাগ ঢাকার স্কুলে, নারায়ণগঞ্জ বা অন্যান্য গ্রামেরটা জানি না, এখন অনেক মজা করে ওরা ক্লাস পার্টি করে। আমাদের সময় আসলে এগুলো ছিল না, আমরা নিজের স্টুডেন্টরা টাকা তুলে তারপর হচ্ছে আমরা করতাম। তারপরে ক্লাস টিচারকে একটু সম্মানী দিতাম, ছবি টবি তুলতাম, ওই পর্যন্তই ছিল। আর এখন হচ্ছে সব জায়গায় একদম রেগুলার করে প্রত্যেকটা ক্লাসের। আমি ফেসবুকে কয়েকদিন ধরে ঢুকে দেখছি সবাই ক্লাস পার্টি খুব মজা করে করছে, তো আমার জিনিসটা খুবই ভালো লাগলো। যাই হোক, বাচ্চাদের মাঝে মাঝে বিনোদনের আসলেই দরকার আছে। এখানে কিন্তু অনেক বেশি কিছু হচ্ছিল না, একদম সিম্পলভাবে ওরা জাস্ট 10-20 মিনিট এরকম একটু নাচানাচি করেছে বান্ধবীর মিলে। এটা গার্লস স্কুল, এখানে শুধু গার্লসই থাকে আর গার্জিয়ানও সব মহিলা, তো এই জন্য কোনো সমস্যা আমার মনে হচ্ছিল না। বাচ্চাদের মাঝে মাঝে একটু আনন্দ ফুর্তি করতে দেওয়া লাগে। আর এর পাশাপাশি এখানে আমার মতো উৎসুক অনেক গার্জিয়ান ছিল যারা ভিডিও করছিলাম আমরা সবাই মিলে। সবাই চায় বাচ্চাদের এরকম ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে, জীবনের প্রথম অভিজ্ঞতা। আমার নাচনি বুড়ি কিন্তু অনেক নাচ পারে, তাকে হচ্ছে আমি সুযোগই দেই না, আমি কখনোই গান প্লে করি না বাসায়, যাতে সেগুলো না শুনে আর তার ভেতরে ফিলটিল আইসা পড়ে নাচ গানের। তো তারপরও দেখা যায় বাচ্চা মানুষ, এখন ওই যে শর্ট ভিডিওতে গান শোনা যায়, তারপরে ছোটোখাটো ক্লিপস পাওয়া যায়, ওরা যখন কার্টুন দেখতে নেয় তখন এগুলো এসে যায়। সেখান থেকে হচ্ছে সে বিভিন্ন ডান্স তারপরে গান এগুলো শিখেই বসে আছে অলরেডি। আজকে যখন আমি প্রথম তাকে এভাবে দেখলাম যে সে তো সব গানের সাথে ঠোঁটও মিলাইতে জানে, নাচতেও জানে, স্টেপগুলোও জানে, আমি একদম অবাক হয়ে গেছি। বাসায় নিয়ে জিজ্ঞেস করলাম আম্মু তুমি এগুলো কোথা থেকে শিখেছো, বললো যে আমি শর্ট ভিডিও থেকে শিখেছি। তবে আসলে এখন কিছু মানুষ বলবে যে মেয়েকে এগুলো কি শিক্ষা দিচ্ছেন, এই যে মানুষের কথা, এগুলো থেকে তো বাঁচাই অসম্ভব, এজন্য জবাব দেওয়াটা জরুরি। সেটা হচ্ছে আসলে ছোটবেলাটা হচ্ছে এমন একটা বয়স যেই বেলাতে
মাঝে মাঝে অনেক কিছু করতে মন চায়, কিন্তু যখন 2-1 বছর 5 বছর যাবে আমার মেয়ে নিজেই বলবে যে আমি ছোটোবেলায় এগুলো কী করতাম। এই একটা ফিলিংস তার নিজের মধ্যে আসবে যদি আমি তাকে সঠিক শিক্ষাটা দেই, তার বোঝার বয়স হলে তাকে বোঝাই, তো তখন সে ঠিকই বুঝবে। এখন এত বাধা নিষেধ দিলে তারপরে হচ্ছে সে একটু ঘাটতারা টাইপ হয়ে যাবে, এই জিনিসটা অনেকেই বোঝে না। যাই হোক, এখন হচ্ছে বাচ্চাদেরকে কেক এবং বিরিয়ানির প্যাকেট ধরায় দেওয়া হলো, টাকা দিয়েছিলাম সেগুলোর বিনিময়ে। যাই হোক, এই ছিল আজকের ছোট ভিডিও।